বন্ধু শুভ, তোকে একটা কথা বলবো বলবো করে বলাই হয় না। আমি না আমাদের বান্ধবী প্রিয়াকে কখন জানি মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। তুই আমার প্রাণের বন্ধু, প্রিয়ার সঙ্গে আমার প্রেমটা করিয়ে দে না প্লিজ। শোন, আমার না কেমন যেন মনে হয় প্রিয়াও তোকে ভালোবাসে। প্রিয়া সবসময় শুধু তোর কথাই বলতেই থাকে। তুই আজ একটা কাজ কর, তোর মনের কথাটা ওকে বলে দে, তারপর যা হয় দেখা যাবে। আর হ্যাঁ, প্রিয়া কি বলে সেটা জানাস। আজ আমি উঠি তাহলে। কাল যখন পড়া শেষ করে বাড়ি ফিরবো তখন আমার মনের কথাটা আমি ওকে বলবো। কি রে জীবন, আজ তোকে মন মরা দেখাচ্ছে কেন? তুই তো আজ পড়তেও অনেক দেরি করে আসছিস। কি রে, কথা বল। তোর বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে আমাকে বল, বল না প্লিজ প্লিজ। তোকে এমন মন মরা দেখতে আমার ভালো লাগে না। আমি আজ তোকে একটা কথা বলতে চাই। আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তুই কি আমার এই অপূর্ণ জীবনের পূর্ণতা হবি? আমি তোর চোখে চোখ রেখে তোর ওই ঠোঁটের মৃদু মৃদু হাসির ছোট ছোট গল্পের সঙ্গী হতে চাই। আমি রংধনুর সব কয়টি রং হতে চাই, কোনো না কোনো রঙে তোর সঙ্গে মিশে থাকতে চাই। প্লিজ আমায় ফেরাস না প্লিজ। আরে পাগল আমার, আমি এই কথাগুলো শোনার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় আছি। আমিও তোকে অনেক ভালোবাসি রে। আমি না হয় মেয়ে মানুষ, তাই আমার মনের কথাগুলো তোকে বলতে পারিনি, কিন্তু তুই একটা ছেলে হয়ে এই কথাটা বলতে এত সময় লাগলো, এত লজ্জা তোর। অবশেষে তাহলে তুই আমার ভালোবাসাটা বুঝলি। তোমায় পেয়ে আজ আমি অনেক খুশি। আজ আমার ভালোবাসার পূর্ণতা পেল। আজকের দিনটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, কাল তো পড়া নাই। কাল আমরা দুজন নদীর পাশে ঘুরতে যাব। কাল বিকালে সময় মতো চলে এসো। এখন চলো বাড়ি যাই। কিরে প্রিয়া, তুই নদীর পাশে কি করিস? আর তোর সঙ্গে এই ছেলেটিই বা কে? আমার তো বিষয়টা ভালো মনে হচ্ছে না। সত্য কথা বল, তাহলে আমি কিছুই বলবো না। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি বলছি সব। ওর নাম জীবন। ও আর আমি একসঙ্গে পড়াশুনো করি। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ওর পরিবারও অনেক ভালো। দাদা প্লিজ, আমাদেরকে তুমি মেনে নাও। দাদা, তুমি তো আমাকে অনেক ভালোবাসো। তুমি আমার ভালোবাসার মানুষটাকে মেনে নাও প্লিজ দাদা, প্লিজ প্লিজ। ঠিক আছে, মেনে নিতে পারি একটা শর্তে। ওকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, ভালো কিছু করে দেখাতে হবে, সেটা হোক কোনো চাকরি বা কোনো ব্যবসা। তারপরে আমি সব কিছু মেনে নেব। আচ্ছা দাদা, আমি আপনার কথায় রাজি। আমি প্রিয়ার জন্য সব কিছুই করতে পারি। আমি আজই কাজের জন্য শহরে যাব। আমায় শুধু একটি বছর সময় দেন, আমি কিছু না কিছু করবই। ভালো থেকে প্রিয়া। ভালো থাকবেন দাদা, আমি এখন আসি। বন্ধু শুভ, তুই আমার প্রিয়াকে দেখে রাখিস। তুই ছাড়া আমার আর আপন কেউ নাই রে। আমি যত দ্রুত সম্ভব চলে আসবো। কেমন আছো প্রিয়া? আমার বন্ধু তো এখন তোমাকে আমাকে দেখতে বলে গেছে। চলো কাল আমরা দুজনে কোথাও থেকে ঘুরে আসি। 1 বছর তো শেষ হয়ে গেল, আর আমি এখন সফল। কালই আমি প্রিয়ার কাছে যাব। ওর দাদাকে সবকিছু খুলে বলবো। কালকের দিনটা আমার কাছে অনেক খুশির হবে। শুভ, তোমাকে একটা কথা বলার ছিল। তোমার সঙ্গে চলতে চলতে, তোমার সঙ্গে থাকতে থাকতে আমি আমার মনের অজান্তেই তোমায় আমার মনটা দিয়ে ফেলেছি। আমি তোমার বন্ধুকে নয়, আমি তোমাকে বিয়ে করতে চাই শুভ।